দেশবাসীর জন্য একটা সামনে নিচে নামান। দীর্ঘ প্রতীক্ষিত সেতুর কাজ শুরু হচ্ছে। এটা কমিটিতে এটা অনুমোদিত হয়েছে। আমি তো সাংবাদিক ভাই, আমি আপনারা জানেন যে আমি প্রায় 3 মাস আগে এসেছিলাম। তো তখন আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এটা ডিসেম্বর মাসের মধ্যে এটা শেষ করব। আল্লাহর অশেষ ফেসবুক লাইভ করতেছেন আর আমরা পত্রিকার কাজ করবো, আমাকে দেবেন। কাজটা যেটা অনুমোদন সেটা আমরা দিতে চাই। তো এটা একটা চীনা কোম্পানি, চীনা রোড এন্ড ব্রিজ তারা এই ব্যাপারে অভিজ্ঞ। আর ওই যে সাকাত ভাই যে কথাটা বললেন যে আমাদের উন্নয়ন প্রকল্পের একটা বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের যত সড়ক প্রকল্প আছে, যত ব্রিজ প্রকল্প আছে, সবকিছুই দুর্নীতি প্রতিষ্ঠ। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এটা যাতে দুর্নীতিমুক্ত থাকে। এখন ধরেন ওই যে সাকাত ভাই যে কথাটা বললেন, যদি আপনারা ওই যে ঠিকাদারকে যদি নিম্নমানের কাজ করতে বাধ্য করেন, তাহলে এটা কাজটা নিম্নমানের হবে। আপনারা যদি নিজেদের অমুককে দিতে হবে, এই চুক্তিটা অমুককে এটা দিতে হবে, সেগুলো যদি করেন তাহলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জন্য এই জিনিসটা আপনারা করবেন, খেয়াল রাখবেন যাতে এটা আপনাদের সেতু, এটার যাতে গুণগত মান, এটা যাতে সবকিছুই ঠিক থাকে এবং এটা স্পেসিফিকেশন অনুযায়ী যাতে বিল্ড হয়। কারণ আপনাকে হচ্ছে কি যে সেতুর যে ঠিকাদার, সে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করে দিতে পারেন। আপনারা যদি তাকে যদি করেন, সহযোগিতা করেন, তাহলে আমরা একটা উন্নত মানের সেতু পাবো, যেটা দীর্ঘস্থায়ী হবে এবং হচ্ছে আপনাদের উপকারে আসবে। আর যদি আপনারা তাকে সহযোগিতা না করেন, তাকে যদি একটা উৎস, দুর্নীতির উৎসে পরিণত করেন, তাহলে সেতুর কাজে হবে। এবং আমরা কিন্তু অনেক উদাহরণ দেখেছি সর্বত্র, যে আমরা যে কাজ, সেই কাজ আমরা যে কাজে যে ব্যয় হয়, সেই কাজ আমরা পাই না। তো এই জন্য আপনারা এটা খেয়াল রাখবেন। এটা আপনাদের সেতু, এটা ধরেন সাকাত সাহেব এসে খুব একটা ব্যবহার করবেন না, আমারও তো এখানে ব্যবহার করার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো ওই জন্য আপনারাই ব্যবহার করবেন, আপনাদের জন্য সেতু, আপনাদেরই দীর্ঘদিনের দাবি। আপনারা যারা স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে এই জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের বিভিন্ন দপ্তরে গেছেন এবং বিভিন্ন জন আমাদের যারা কি বলে যে সরকারি কর্মচারী, বিশেষ করে একজনের কথা বলতে হয় যে আমাদের সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব এবং সাবেক শ্রম সচিব শফিক, এরা কাজ করেছে। তারপরে এলাকার যারা রাজনীতিবিদরা আছেন তারা আমাদের সঙ্গে করতেন। আমরা ওই জন্য এটাতে সচেষ্ট ছিলাম। আর সাকাত ভাই তো এটা জিকিরে পরিণত হয়েছে। উনি যখনই আমার সঙ্গে দেখা হয় বলতে যে এটা, তো আমি পরে দেখলাম যে এইভাবে তো আর পারা যায় না। তো ওই জন্য আমি করলাম যে সড়ক সচিবের স্ত্রীকে ওনার নৌপরিবহন মন্ত্রণালয়ে দিয়ে দিলাম। তো বললাম যে আমাকে আপনি আপনার সমস্যা আপনি আপনার সচিবকে অগ্রগতি কি হবে। আপনি ডিস্টার্ব করেন কেন? সমবেত না হওয়ার কারণ কিন্তু এইটাই, এলাকার লোকজনের এইসব খোঁজের কারণে কিন্তু সেতু বাস্তবায়ন বিলম্বিত হয় এবং বাস্তবায়ন বিলম্বিত হলে খরচ বাড়ে। আইন ওভাররান, কস্ট ওভাররান, এগুলো যাতে না হয়, এগুলো বারবার যাতে আবার যেতে না হয়, কি বলে যে ব্যয় বৃদ্ধি অনুমোদন করতে যেতে না হয়,
যাতে এটা নির্ধারিত ব্যয় নির্ধারিত সময়ে যাতে এটা শেষ হয়, সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা আশা করি যে আপনারা এখানে যে একটা পুনর্জাগরণ ঘটবে, অর্থনীতির পুনর্জাগরণ ঘটবে এবং মানুষের চলাচলের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়বে এবং ওই দিনে বললাম যে শিল্প কারখানা এবং অন্যান্য কৃষি সবকিছুর বিকাশ করবে। তো আমি আপনাদের সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।